আমাদের যেটা আরেকটা জানার বিষয় আছে, মানে আপনি কার কাছে প্রশিক্ষণ নিয়েছেন? আমার প্রশিক্ষক শ্রদ্ধেয় শ্রী মিহির ঘোষ মহাশয়, যিনি রাজ্য সরকার দ্বারা ক্রীড়াগুরু সম্মানে ভূষিত, এবং আমি ওনার সহকারী হিসাবেই প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে আমাদের প্রশিক্ষণে এই নৈহাটি এখন যেটা মিহির ঘোষ টেবিল টেনিস একাডেমি, আগে অন্য জায়গায় ছিল, তো যেটা কয়েক বছর ধরে একাডেমিতেই মিহির স্যার এবং আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো এই নৈহাটি থেকে কিন্তু 1982 সালে মিহির স্যার যে কর্মযজ্ঞটা শুরু করেছিল, যে টেবিল টেনিস বিপ্লবটা ঘটিয়েছিল, তার ফল হিসাবে শতাধিক ছেলেমেয়ে কিন্তু আজকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কিন্তু রাজ্য এবং দেশকে সম্মান এনে দিয়েছে। হ্যাঁ, তারা কিন্তু পারফর্ম করেছে, তারা অ্যাচিভ করেছে। আর সবচেয়ে বড় নাম তাদের মধ্যে, যেটা আজকে সারা বিশ্ব জানে, যে সুতীর্থা মুখার্জি এবং অয়িকা মুখার্জি, যারা গত এশিয়ান গেমসে বিশ্ব চ্যাম্পিয়ন চাইনিজ জুটিকে চীনে গিয়ে হারিয়ে কিন্তু এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক এনেছে। আজকে টেবিল টেনিস খেলার সেই প্রচারটা অতটা নেই, যদিও সাম্প্রতিককালে কিছুটা হয়েছে। নইলে এই যে কৃতিত্ব, এই কৃতিত্ব কিন্তু বিরলতম। মানে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাটিতে গিয়ে হারিয়ে পদক জয় করা, এটা যদি আজকে ভাবুন, আজকে যদি ভারতীয় ফুটবল দল ব্রাজিলে হারিয়ে, হ্যাঁ, 3 গোল মেরে এসে যদি কোনো পদক জিতে আসতো, তাহলে তাদেরকে নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হতো। হ্যাঁ, বা এটা আমি বলতে পারি, কৃতিত্বটা কিন্তু কোনো অংশে কম না। তো কিন্তু যেহেতু টেবিল টেনিস খেলার প্রচার বা প্রচলন তুলনামূলক অনেক কম, অথচ টেবিল টেনিস এমন একটা এখন স্পোর্টস এই মুহূর্তে, যেটা কিন্তু মানে অলিম্পিক মেডেলের প্রবাবিলিটি আছে, যেটা কিন্তু ইন্টারন্যাশনাল মেডেল এখন অনেক বেশি আসছে, যেটা কিন্তু অন্যান্য গেমসে নেই। তো এখন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার অনেকটা গুরুত্ব দিচ্ছে টেবিল টেনিসকে। এটা একজন টেবিল টেনিসের সঙ্গে যুক্ত মানুষ, আমি টেবিল টেনিসে আমার পরিচিতি, তো এই ব্যাপারটা আমাকে তৃপ্তি দেয় যে না, বর্তমান প্রজন্মের খেলোয়াড়রা অনেক বেশি ব্যাকআপ পাচ্ছে, যেটা আমি বা তার আগের প্রজন্ম পায়নি। তো এটাই বলার যে এরকম বহু খেলোয়াড় আছে নৈহাটির, যারা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত, সম্মান এনেছে দেশকে, নিজেরা কৃতিত্ব